নমস্কার বন্ধুরা, এই ভিডিওটা দেওয়ালির দিন ভিডিও। আমি কিছু কিছু স্কিপ বানিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম। খুব একটা ভালো করে করতে পারিনি সময়ের অভাবে, কারণ সকাল থেকে ভীষণ ব্যস্ততা। যাই হোক, আমরা কিন্তু এই দেওয়ালির সময় আমার বর লক্ষ্মী পুজোটা করে, মানে আমরা তো শরৎ পূর্ণিমাতে বাঙালিরা লক্ষ্মী পুজো করি, কিন্তু এইখানকার লোকেরা লক্ষ্মী গণেশের পুজো করে। তো আমার বর একটু ছোটোখাটো করেই পুজো করে, মানে পুজো মানে একটুখানি নাড়ু টাড়ু বলে বানায়, নাড়ু বানাও, তিলের নাড়ু বানাও, লক্ষ্মী ঠাকুরকে দেয়। যাই হোক, আমি রঙ্গোলিটা বানাচ্ছি। আমি প্রত্যেকবারই রং নিয়ে এসে বানাই, কিন্তু এইবারে আমি আর রঙ্গোলিটা রং দিয়ে বানাই না, আমি ফুল দিয়ে, মানে অনেকগুলো গাঁদা ফুলকে মানে ভেঙে ওর পাপড়িগুলোকে দিয়ে আমি কোনো রকমের ছোটোখাটো করে বানাচ্ছি। তো কিছু কিছু স্কিপ আপনাদের সামনে তুলে ধরলাম, আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। যাক, আমি বসে আমার ঘরের সামনেটাই এটা তুলে মানে বানাচ্ছি। যাই হোক, দেওয়ালির দিনকে প্রত্যেকের ঘরেই ভীষণ কাজ। আমরা বাঙালিরা বেশিরভাগই কালী পুজো হয় কলকাতাতে, কিন্তু এখানে দেওয়ালি হয়, লক্ষ্মী গণেশ পুজো। আশেপাশে সবাই সবার বাড়িতে মিষ্টি, এবং ভাইফোঁটা পর্যন্ত লোকের বাড়িতে মানে খালি হাতে যায় না, মিষ্টির একটা বাক্স নিয়ে যাবে, প্রত্যেকের বাড়িতে মিষ্টির বাক্স নিয়ে যাবে। আর লক্ষ্মী পুজো হওয়ার পরে ফল মিষ্টি, তারপরে খই তো মাস্ট, খই বাতাসা নিয়ে যাবে। তো ভীষণ ভাল লাগে এই যে আলোর উৎসব দেওয়ালিটা, ভীষণ ভাল লাগে। তো আমার 8টা বেজে গেছে এই দেওয়ালি রঙ্গোলি বানাতে বানাতে। সকাল থেকে ভীষণ ব্যস্ততা ছিলাম, নাড়ু টাড়ু বানিয়ে। যাই হোক, আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, দেখে কমেন্টসে জানাবেন যদি ভালো লাগে। देवाकर चला पटाके रोवो दी दाও একটু কোন এই ব্লগে রোজ দেখায়নি তো রোজ দেবে না। ওইটাও নিয়ে নাও, আর মাঝখানে রোজ ভরে দাও। ওখানটা করো, ওখানটা কোনাটা, এই তোমার দিকে কোনাটা। হ্যাঁ, এতগুলো ভরছো আছে আমাদের কাছে এতগুলো না, কোনা কোনা ভরে দাও। আইটো ম্যারিগোল্ড নেই, আইট আমার ঘরেতে পিতলের লক্ষ্মী গণেশ আছে। লক্ষ্মী গণেশকে পদ্ম দিয়ে ফুল দিয়ে আমরা পুজো করি, মানে কোনো ব্রাহ্মণ আসে না, জাস্ট ঘরোয়াভাবেই পুজো করি। যাক, আমার বরের ভীষণ ভাল লাগে, ওই জন্য আমাকে করতে হয়। ও পুজো আচ্ছা ভীষণ পছন্দ করে। তো চলো ঠিক আছে, পুজো করলে তো কোনো ক্ষতি নেই। যাই হোক, দেখুন এই লক্ষ্মী গণেশটা হচ্ছে আমার পিতলের। কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন। আর দেখুন, নাড়ু বানিয়েছি, বড় বড় নাড়ু বানিয়েছি, আর এখানে তিলের নাড়ু বানানো হয়েছে। তবে এই তিলের নাড়ুটা আমার বড়ি বানিয়েছে, আর নারকেল নাড়ুটা আমি বানিয়েছি। সমস্ত এই প্রদীপটা আমি আরও জ্বালাবো। এই প্রদীপটা আমি রঙ্গোলিতে বানিয়েছি, এটা রঙ্গোলির মধ্যে প্রদীপটা দেবো। আপনাদের পুরো দেখাবো রঙ্গোলিটা কেমন আছে, অবশ্যই কমেন্টসে জানাবেন। পুরোটা ফুল দিয়ে দিলে ভালো হতো।
বলো। পান সুপারি ঘটের ওপরে। পদ্ম ফুলে ঠাকুরের কাছে দিয়ে দাও। बेताज কত সেজেছে। এটা বানাবো ওই এবার ফোনটা এখানে এত বাজি ফাটে, ভীষণ আওয়াজ, পলিউশন। আপনাদের এখানে কলকাতাতে বাজি কীরকম ফাটে সেরকম আমি যখন ছোটোবেলায় কিন্তু অত বাজি ফাটতো না। আলোর তুবড়ি, যেমন তুবড়ি হতো, চরকি হতো। আমার ভীষণ চরকি ভালো লাগে, আমি চরকিও এখানে জ্বালিয়েছি, আপনাদের দেখাবো। আমার বরেরও ভীষণ পছন্দ। আর এই যে বাজিগুলো ফাটায় বাচ্চারা ভীষণ পছন্দ হয়, কিন্তু ভীষণ বোম একটা দিয়া আছে, 200 দিয়া লাগাবে না, अलग अलग দিয়া চালিয়ে চলো। এটার মধ্যে রেখে তোমার हाँ रुको 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 रुक जाओ। 3 রকম ফল, নারকেল নাড়ু, তিলের নাড়ু, খই দিয়ে আমি পুজো দিয়েছি। খুব একটা ভালো করে করতে পারিনি, জাস্ট ঠাকুরকে দেওয়া হয়েছে। এই দেখুন আমাদের ঘর, এই ঘরটা সাজিয়েছি, বাইরে আলো টালো দেওয়া হয়েছে, রঙ্গোলি দেওয়া হয়েছে। ঘরের সামনেই এই দিয়াটা তেল, মানে দিয়াটা নিভে গেছিলো, তেল খতম হয়ে গেছিলো, মানে শেষ হয়ে গেছিলো, তারপর আবার তেল দেওয়া হলো। তেল নিয়ে তো প্রদীপটা দুটো দিনকে দিয়াতে মধ্যে আমার বর না ফুলঝুরি নিয়ে এসছে, বলছে যে ফুলঝুরি তুমি জ্বালাও। তো দুখানা হাতে দিয়ে দিয়েছে। ছোটোবেলায় না ভীষণ মনে পড়ে, ছোটোবেলায় কিন্তু আমরা ফুলঝুরি ভীষণ জ্বালাতাম। আমার বাবা নিয়ে আসতো ফুলঝুরি, খালি দেখুন চরকি, কি দারুণ লাগে চরকি। আর ছোটোবেলায় কী করতাম, চরকি জ্বলতো আর লাফাতাম, পায়ে জাম্প করতাম। মানে খুব মনে পড়ে সে স্মৃতিগুলো, পুরোনো স্মৃতি বলে না, ওরা সত্যি মানে পুরোনো স্মৃতি এত ভালো, আর সেই স্মৃতি না ফিরে আসবে না। এই চরকিগুলোকে জ্বালানো হতো আর আমি লাফাতাম। কেন আশেপাশে যে বাচ্চারা থাকে তারাও সবাই আসে, ওইখানে সব ছেলেগুলো হবে, যদি হাতে নেয় ওখানে সব ছেলেগুলো হবে। আমার বর প্রত্যেকবার 2-3 বাক্স ফুলঝুরি নিয়ে আসে, বলে মোনা তুমি জ্বালাও। ও জ্বালিয়ে দুটো হাতে দিয়ে দেয়, আমার ভীষণ ভালো লাগে। রেখেছে যাই হোক, আপনাদের আজকের এই ছোট্ট একটা দেওয়ালি ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। আমি কিন্তু ভালো করে একদমই করতে পারিনি, সকাল থেকে একদমই পারিনি সময়ের অভাবে। নাহলে ভেবেছিলাম গেট সাজানো, ঘর সাজানো, সোফা সমস্ত কভার নিয়ে এসেছি, সব সাজানো আপনাদের সামনে তুলে ধরবো, কিছু করতে পারিনি। যেটুকুনি পেরেছি যেটুকু করে দিয়েছি। আর দেখুন দেওয়ালির দিন হঠাৎ কারেন্ট অফ হয়ে গেল, পুরো অন্ধকার। দেখুন, তো এটা আমার ছেলে বলে মা ভিডিওটা বানিয়ে নাও, এটা তুলে ধরো। যে হ্যাঁ একদম অন্ধকার, এটা আপনাদের সামনে দেখাচ্ছি। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধবের কাছে। যদি আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।
দেখুন আমার না আগুনকে ভীষণ ভয় লাগে। এই চরকি আমার বড় বলছে তুমি জ্বালাও তুমি জ্বালাও, আমি কিছুতেই সরো জ্বালাবো না। বাবা। এই বড় বড় চরকি আর ছোটবেলা তো খুব সরো না। জ্বালাতাম, আমার না ভয় পাই। তা বাবা, বলছে না সরো। তুমি জ্বালাও, কেন তুমি জ্বালাতে পারবে না, সব বাচ্চারা জ্বালায়। এক হাতে আমি ধরে। জ্বালিয়েছি কিন্তু ভয় পাচ্ছি। তো আমার ছেলেরা বকাবকি করছে তুমি জ্বালাও তুমি জ্বালাও। সামনে আসো। আমি আর জ্বালাতে পারলাম না, কিন্তু আমার ছেলেই জ্বালালো। দেখি চরকিগুলো এত বড় বড় না, চরকি মানে পুরো লাস্টে জ্বলার পর কেটে যায় বোমের মতো, কিন্তু ওতে ভীষণ আমি ভয় পাচ্ছি। যাই হোক, আজকের ব্লগটা আপনাদের কেমন সামনে লাগলো আসো। অবশ্যই জানাবেন, খুবই ভালো লেগেছে অবশ্যই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা থাকবেন। ভিডিও শেষ করছি, আবার আসবে নতুন দিনে নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।